সবার জন্য শিক্ষা, এই হোক দীক্ষা। শিক্ষা নিয়ে গর্ব দেশ, আলোকিত হবে বাংলাদেশ। এ নিয়ে 2025 শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। যারা পরীক্ষার হলে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যেতে হবে। প্রথমেই পরীক্ষা নিয়ে নিয়ন্ত্রকের পূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার দিনে অবশ্যই কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যায় তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই প্রথম দিন সকাল 9টার মধ্যে তাদের ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে, আর অন্যান্য দিনগুলোতে অবশ্যই আধা ঘন্টা আগে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি বলছি পরীক্ষার্থীদের অবশ্যই পালনীয় নিয়মাবলীগুলো। পরীক্ষার প্রথম দিনে এবং পরবর্তী দিনগুলোতে পরীক্ষার হলের দরজা যথাক্রমে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে খোলা হবে। পরীক্ষার্থীকে এই সময়ের মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পূর্বে একটি সতর্কমূলক ঘন্টা বাজবে এবং পরীক্ষার্থীদের উপর আসন বসে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ ইনভিজিলেটর কর্তৃক উত্তরপত্র গ্রহণ করার পূর্বে কোনো শিক্ষার্থী তার আসন ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবে না। পরীক্ষার্থীর কেন্দ্রের নির্ধারিত কক্ষে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, কালো, নীল বা বল পেন, কাঠ পেন্সিল, ইরেজার সঙ্গে রাখতে হবে। গণিত, ভূগোল ও অন্যান্য বিষয়ে জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর নন প্রোগ্রামার এর সঙ্গে আনতে পারবে। পরীক্ষার্থী উত্তরপত্রে কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, নিবন্ধন নাম্বার ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দিয়ে পূরণ অথবা ভরাট করবে। কোনো ক্রমেই জেল বল পয়েন্ট কলম ব্যবহার করা যাবে না। নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী পরীক্ষায় অভিজ্ঞার উত্তরপত্রে উপরোক্ত বিষয়ে ঘর ভরাট সহ সেট কোডের ঘর ভরাট করা শিক্ষার্থীর জন্য অপরিহার্য। সেট কোড লিখতে বা ঘর ভরাটে ভুল করলে অথবা সেট কোড না লিখলে অথবা ভরাট না করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। আমি সেক্ষেত্রে বলবো শিক্ষার্থীদের যদি কোনো কারণে লিখতে ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বলবো কোনো ঘষা মাজা না করে তারা যেন অবশ্যই সঠিক সংখ্যাটা লিখে সঠিক নাম্বারটা যেন পূরণ করে, আমি এটুকুই বলবো। আর শিক্ষার্থীর উত্তরপত্রের নির্ধারিত স্থান থেকে উত্তর লেখা শুরু করবে, মানে যে খাতা পাবে খাতার উপরে সকল ঠিকানা লেখার পরে ভেতরে পেজে থেকে লেখা শুরু করবে এবং পরবর্তী পেজগুলোতে উভয় পাশে লিখতে পারবে। উত্তরপত্রে কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। উত্তরপত্রে আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনা নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষার অসৎ উপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনার কোনো রূপ বাধার সৃষ্টি করলে পরীক্ষা বাতিল সহ আইনানুগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপত্রের অভ্যন্তরে কোনো জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, কলেজের নাম, স্কুলের নাম কেন্দ্রের কোনো অবস্থাতেই লেখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। পরীক্ষার্থীর মোবাইল ফোন বা ভ্যানিটি ব্যাগ বা সাইড ব্যাগ নিয়ে কোনো ক্রমেই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আর সর্বোপরি কথা বলি, যখন খাতা পাবে শিক্ষার্থীরা তখন খাতা বা ওএমআর যেটা পাবে সেটা অবশ্যই শিক্ষার্থীদেরকে লক্ষ্য রাখতে হবে যেন লিথোকোড আছে কিনা এই খাতার উপরে। এই খাতার উপরে যদি লিথোকোড থেকে থাকে তবেই খাতাটা মানে পরীক্ষার জন্য উপযোগী। সেন্টার কর্তৃক যে খাতাটি তাদের হাতে পৌঁছিবে সেই পৌঁছানোর পরে তাকে দেখতে হবে যে খাতার উপরে অথবা ওএমআর শিটের উপরে লিথোকোড আছে কিনা। যদি লিথোকোড থেকে থাকে তবেই সে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেই খাতায় লিখতে পারবে। অন্যথায় লিথোকোড ছাড়া যদি পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে
ব্যত্যয় হবে এবং বাচ্চার জন্য ক্ষতি হবে, ওই খাতা বাতিল বলে গণ্য হবে। তা পরিশেষে আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো, তাদেরকে যেন তারা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে তারা অ্যাডমিট কার্ড হাতে নিয়ে, রেজিস্ট্রেশন কার্ড হাতে নিয়ে, তার অপোজিট পৃষ্ঠায় শিক্ষার্থীর অবশ্যই পালনীয় নিয়মাবলীগুলো রয়েছে, সেটা যেন সুন্দর সুষ্ঠুভাবে পড়ে তারা তাদের পরীক্ষার হলে বা পরীক্ষার সেন্টারে তারা যেন অবস্থান করে। আমাদের গোবিন্দগঞ্জ এ 605 কেন্দ্র, এটি একটি পরীক্ষার কেন্দ্র। এই কেন্দ্রে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি, বা এই সেন্টারে যারা শিক্ষার্থীরা রয়েছে এই নিয়মাবলী ফলো করে যেন আমাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসে, এইটুকুই আমি তাদের কাছে আহ্বান করছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল শিক্ষার্থীদের সুস্থ মানসিকভাবে তারা যেন প্রস্তুতি নিয়ে আসে, রাত যেন না জাগে, তারা যথাসময়ে ঘুম, গতানুগতিকভাবে যেটা ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া করে যেন পরীক্ষার হলে আসে, এই আশাটুকুই ব্যক্ত করছি। তারা সুস্থ থাক, ভালো পরীক্ষা দিক, এই কামনা করে আমি আমার এখানে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।